দেখেন, মানে ফুটেজে যেটুকু দেখা গেছে, তারা তো সবাই বাঙালি মুসলমান, তারা কেন ইসরায়েলের চর হতে যাবে? ইসরায়েলের চর কথা তো আপনি আপনি বলেন, শব্দটা আমি এই করে বলি নাই। আমি বলেছি যে আপনি প্যাটার্নটার কথা বলেন। মোসাদের যে প্যাটার্ন, আপনি তো চর থাকতে গিয়ে থাকতে পারেন, এটা আমাদের গোয়েন্দা বিভাগ বলতে পারবে। আচ্ছা, কিন্তু এই প্যাটার্নটা খুব ইন্টারেস্টিং। আপনি ধরে ধরে সে স্মৃতিচিহ্ন, ধরুন আপনি শাহপরানের যে মাজার আপনি ভেঙে দেন, আচ্ছা শাহপরানের মাজার যদি কোনো খারাপ কাজ থেকে বন্ধ করে দাও, আপনি শাহপরানের যদি ওখানে মাজারে কোনো খারাপ কাজ থেকে বন্ধ করে দাও। 2 নম্বর, মাজারে গান হয়। আমাদের সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি মাজার, গণপরিসর। এটাকে গণপরিসর মানে গণতন্ত্রের একদম মৌলিক জায়গা হলো মাজার। কেন? আপনি আস্তিক করে ঢুকতে পারবেন, নাস্তিক করে ঢুকতে পারবেন, কোনো বাধা নেই। আপনি হিন্দু হলেও ঢুকতে পারবেন, আপনি মুসলমান ঢুকতে পারবেন, আপনি বৌদ্ধ, যা ধর্ম। ফলে এটা সকলকে ধারণ করে, কিন্তু ধারণ করে কিভাবে? যাতে আপনার নৈতিক জীবনটা উন্নত হয়। মাজারের যে গান বাদ্য যা কিছু হয়, এর উদ্দেশ্য হচ্ছে নৈতিক চরিত্রের উন্নতি বিধান, আল্লাহর নিকটবর্তী হওয়া। এটা হচ্ছে মাজারের মানে। এখন আপনার ওখানে থেকে খারাপ লোক নেহে আসে, খারাপ লোক ঢুকছে, তাহলে মাজারকে তার যে স্বভাব মতো তুমি গড়তে দাও না, তাই হয়েছে। মাজারে আপনি যখন লোকে যখন মানত দেয়, ঠিক আছে, মানতটা কি জন্য দেয়? আল্লাহকে মানত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য দেয় না। এটা একটা উসিলা, কার জন্য? গরিব মানুষের জন্য উসিলা। প্রত্যেকটা দেখুন মাজারের মধ্যে 3 বেলা গরিব মানুষ খাওয়া পায়। আপনি যদি আজকে শালি দরগা মাজারে যান, আপনি দেখেন পুকুরটা ছিল খুব সুন্দর, করা হয়েছে কি জন্য? গরিব মানুষ, এখানে একটা গোসলখানা নাই। আপনি এটা চিন্তা করেন, ওই গ্রাম থেকে একটা লোক কোনো একটা কাজে ঢাকা শহরে এসছে, ও থাকতে পারবে 1000 টাকা দিয়ে কোনো হোটেলে? তো ওর মাজার তার স্থান, সে মাজারে গিয়ে একটা কাপড় পেতে শুয়ে থাকে নিরাপদ, এবং ঠিক আছে ওখানে সে শুয়ে থাকছে, আর কি করতেছে? খাওয়াটা পাচ্ছে। মানুষ ওখানে মানব দিয়ে যে টাকাটা দিছে, ওটা কিন্তু ওই গরিব মানুষগুলো খাচ্ছে। আপনি সে মাজার ভাঙতেছেন, আরে এটা কেমন কথা? কিন্তু মাজার নিয়ে তো অনেক কথাই আছে। না, মাজারে ধরেন গাঁজা, বিভিন্ন মাদকের গাঁজা কি ঢাকা শহর হোটেলে খায় না? গাঁজা কি বড় বড় যেসব আপনার পার্টি হয়, কনসার্ট, ওখানে খাওয়া হয় না? তো ওগুলো যান না, দেখি মারতে, দেখি পারে নাকি ওরা। আপনি গরিব মানুষকে কেন আপনি অত্যাচারটা করবেন? তাহলে এটা তো জালিম, তো যারা মাজারে গেছে। আমার কথা হচ্ছে, আপনি যদি মাজারে যদি খারাপ কিছু দেখেন, আসেন আমরা সকাল মিলে পরিষ্কার করি। আমি তো বলেছি শাহালি দরগাতে আসেন সকলে মিলে পুকুরটা পরিষ্কার করি। আমি বলেছি আসেন মুসাফির কেন করে দিই। মুসাফির কেন করলে কী হবে? 10 টাকা দিয়ে একটা গরিব মানুষ একটা কম্বল, একটা বিছানা, একটা বালিশ, একটা মশারি পাবে, 10 টাকা দেশে শুয়ে থাকুন না। আপনি গরিবের জন্য, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানুষের প্রতি আপনার কোনো দরদ নাই, আর আপনি দাবি করতেছেন আপনি মুসলমান। এ ফাত্রেমি জায়গা নাই, আর না? এটা তো ক্লাস কোশ্চেন, আপনি কথা বুঝতে পারছেন না? এটা তো শ্রেণীর প্রশ্ন, এটা গরিব এবং ধনীর প্রশ্ন। এখানে ইসলামের কোনো প্রশ্ন নেই। ইসলাম এই সকল যারা মুনাফিকদের সঙ্গে নাই, ইসলাম আছে তাদের সঙ্গে যারা জালিমের বিরুদ্ধে এবং মুসলিমের পক্ষে। আপনি বাউলের বিরুদ্ধে একটা যদি একটা কথা বলেন, বাউলদের ঠিক আছে কোনো একটা খারাপ লাগতে পারে আপনার। আবুল সরকার একটা মন্তব্য করেছে, আমি মনে করছি ঠিক আছে এটা খারাপ লাগছে, মনে কষ্ট লাগছে, আমারও মনে কষ্ট লেগেছে, কিন্তু এটা তো পালাতে তারা গ্রামে এগুলো করে, এটা অভিনয়। এটা আবুল সরকার বলেন, কিন্তু শুরুতে বলেই দিয়েছিলেন যে পালা করতে গেলে এরকম করে। এটা দীর্ঘকাল আমাদের ট্রেডিশন, এটা এমন কোনো কিছু না। কিন্তু আপনি এটাকে এত এভাবে ফুলি ফাঁপিয়ে, আচ্ছা যদি আপনার কাছে খারাপ লাগে, আবুল এসে বলতো, ওর তো মহারাজ, আমরা জানি তো, হ্যাঁ ঠিক বাবার মাপচা বলেছে, আমরা এটা আমরা মনে কষ্ট পারেন বুঝি নেই, আমরা বুঝেতাম পালা কাকে বলে, এটা অভিনয় ছিল। তার বিরুদ্ধে আরেকজন তো আসে ওখানে দাঁড়িয়ে মঞ্চে, ওকে তো তুলে ধরা করতো, মঞ্চে তুলে ধরা করতো, আমাদের বাইরে তুলে ধরা করে থাকে। এটা তো একটা অভিনয় করে আপনি লোককে শেখাচ্ছেন। এখন এটাকে আপনি কেন করেছেন কিছুই না, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি নির্বাচনের আগে আপনি তৈরি করবেন, এটাই তো মূল উদ্দেশ্য। এবং তার সঙ্গে যারা এই হত্যার হুমকি দিচ্ছে, আচ্ছা হত্যার হুমকি দিচ্ছে যারা, তাহলে তারা এই যে তাদের হাতের অধিকার তারা চাইছে, এই যে চাইছে, এদেরকে এই সরকার আইনের আয়তায় আনে নাই কেন? আমার প্রশ্ন।
আপনি যদি আবুল সরকার অপরাধ করে থাকে আপনি তাকে ধরে রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা হত্যা করার হুমকি দিচ্ছে প্রকাশ্যে, আপনি তাদেরকে ঘুরে বেড়াতে দিচ্ছেন, এটা তো হবে না। না। আপনার তো আইন দুই রকম হতে পারেন না। না, এবং তারা আমাকে হত্যার হুকুম দিচ্ছে, এবং আমাকে হত্যা করলে নাকি ইসলাম কায়েম হয়ে যাবে। তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। যদি তোমার সে থাকে অধিকার, আসো তুমি ইসলাম কায়েম করতে আসো, আমি হত্যা হয়ে যাই, নিহত হয়ে যাবো, বদ্ধ হয়ে যাব। আপনি কি কোনো জিডি করছেন? আমি তো জিডিপি করবো কেন? আমি জনগণের কাছে অ্যাপিল করে জিডি পরে করবো, এটা তো সরকারের দায়িত্ব। আমি কেন জিডি করব? এটা যদি তুমি যদি আবুল সরকারকে যখন তুমি ধরতে গেছিলা তখন কেউ জিডি করেছিল? না। তো একে ধরো না কেন?